এভাবে মাংস রান্না করলে কালার যেমন সুন্দর আসবে, এর স্বাদ মুখে লেগে থাকবে আর প্রশংসা তো পাবেন। শুধুমাত্র 2-1টা টিপস ফলো করলেই কিন্তু এই মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো আমি সরিষার তেল দিয়ে 2টো শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিয়ে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট সময় ভেজে নিই। এবার লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় কষিয়ে নিই। এইদিকে মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করব। নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, আস্ত গোলমরিচ আর অল্প জয়ত্রী। এটাকে হালকা তেলে গুঁড়া করে নিব। আর এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মশলাটার সাথে ভালো করে কষাবো। এবার যে মশলাটা আমি প্রিপেয়ার করেছি সেটা থেকে হাফ দিয়ে দিলাম। আবারও বেশ খানিকটা সময় কষিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 30 মিনিট সময়। এখানে গরম পানি ব্যবহার করছি ঝোলে। ঢাকা দিয়ে রান্না করব মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার বড় করে কাঁচা আলু জাস্ট লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। সেই সাথে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর প্রায় 10 থেকে 15 মিনিট সময় রান্নাটা করব ঢাকা দিয়ে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে মোটা করে কাটা টমেটোটা দিয়েছি, এতে করে স্বাদ অনেক বেড়ে যায়। এবার বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে আস্ত কাঁচামরিচটা দিয়ে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত রান্নাটা করব। এই রেসিপিতে একবার হলেও মাংস রান্না করে দেখুন, আর অনেক বেশি কিন্তু এটা মজা হয়।